বাইতুল্লাহ শরীফের মাসার বসন ইবাদত করার আল্লাহ সৌভাগ্য নসিব করে সুচা আওয়াজ আলহামদুলিল্লাহ। এবং লক্ষ লক্ষ দরুদ নাজরাত পেশ করতেছি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি পাক দরবারে, যে নবী বলেছেন বান্দা হাজার মুসিবত আসবে, মুসিবতের মধ্যে যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে পারবে ওই ব্যক্তি আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে। খুশনসিব আল্লাহ দরবারে প্রথম জুমা পেলাম, আমরা যেন এভাবে মাহে রমজানের প্রত্যেকটা জুমায় অংশগ্রহণ করতে পারি, স্বাস্থ্যবিধি মেনে দূরত্ব বজায় রেখে স্যানিটাইজার সাবান পানি হাত ধৌত করার মাধ্যমে কোরআন হাদিসের পাশাপাশি শরীয়ত সম্মত সরকারের কার্যক্রমকে আমরা অনুসরণ করতে পারি। সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা সমাজের সকল ব্যক্তিদেরকে দান করুন, বলুন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের পারা নম্বর 15 আয়াত নম্বর 37 সূরা বানী ইসরাঈল, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালাম পাকের মধ্যে বলেন, বান্দা আমি তোমাকে দুনিয়া দিলাম, তুমি যা চেয়েছো, যেভাবে সুখে থাকবে বান্দা আমি তোমাকে দিয়ে দিলাম, কিন্তু ওয়ালা তামশি ফিল আরদি মারহা, বান্দা সব দিয়ে দিলাম, কিন্তু আল্লাহ বলেন ওয়ালা তামশি বান্দা তুমি চলাফেরা করিও না, দুনিয়ার মাঝে ফিল আরদি, দুনিয়ার মাঝে মারহান, এমন ভাবে চলাফেরা করিও না, অহংকার বশত চলাফেরা করিও না যে চলাফেরাটা আমি আল্লাহর কাছে পছন্দ নিয়ে নয়। আলহামদুলিল্লাহ, ঘোষণাকার আল্লাহ। এখানে আল্লাহ বলছেন মারাহানের বাংলা হচ্ছে যে আপনার অহংকার, তামসি চলাফেরা করা, আলাল ফিল আরদি জমিনের মাঝখানে, অর্থাৎ আই আলাল আরদি জমিনের উপর বান্দা অহংকার করার কোনো ক্ষমতা এমন কিছু আমি তোমাদেরকে দেই নাই। আল ফাহমু রেদাইল্লাহ, অহংকার হচ্ছে আল্লাহর চাদর। কার চাদর? আমাদের না, কার চাদর? আল্লাহর চাদর। আল্লাহ হাদিসে পাকের মধ্যে আমার নবী ঘোষণা করেন, অহংকারটা হচ্ছে আল্লাহর কুদরতি চাদর, আর এই কুদরতি চাদর নিয়ে যারা টানাটানি করবে, হেস্টাহেস্টি করবে, আল্লাহ বলেন আমি তাকে ডাইরেক্টলি সরাসরি জাহান্নামে দাখিল করব। আমরা কি অহংকারের পক্ষে না বিপক্ষে? আওয়াজ দিকে কম, পক্ষে না বিপক্ষে? রোজা লাগার তো কথা না, মাত্র শুরু হলো। আল্লাহ বান্দাকে শিক্ষা দিচ্ছেন, বান্দা তুমি অহংকার করিও না, কারণ বাংলা ভাষায় একটা কথা আছে, অহংকার পতনের মূল। অহংকার পতনের মূল। আপনারা জানেন যে বিশ্বের সর্বশ্রেষ্ঠ একটা জাহাজ ছিল, নাম কি? নাম কি? The Titanic was a greatest ship in the world. টাইটানিক ছিল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিপ জাহাজ। একে বিভিন্ন খন্ড খন্ডে বিভক্ত করা হয়েছে। ভিআইপি পার্সোনাল লোকেরা সেখানে অবস্থান করতে পারতেন। এই টাইটানিক ডুবে যাওয়ার পিছনে একটাই রহস্য, নাম কি? অহংকার। আসলে নাম কি? অহংকার। তা আমরা বিশ্ববাসীকে শিখিয়ে দিলেন অহংকারটা সেটা একমাত্র আমি খোদা ছাড়া আর কারো করার সুযোগ নাই। এটা হচ্ছে আমার কুদরতি চাদর। তুমি যখন অহংকার করবে, আমার কুদরতি চাদর নিয়ে টানাটানি করবে, তখন আমি তোমাকে দুনিয়াতে ধ্বংস করে দিব।
তাহলে যখন কোরআন হাদিসের বাস্তব কথা বলবো, যারা হক্কানি আল্লাহকে ভালোবাসেন, উনি ওই কথাগুলো ওনার কাছে কি লাগবে? ভালো লাগবে। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। এই কোরআন শুনবেন, আমি ব্যাখ্যা করে মানে সামান্য তুমি একটু দিলাম। পৃথিবীর মধ্যে একটা গুরুত্বপূর্ণ একটা কিতাব, কিতাবের নাম আনোয়ারুল হাদিস। নাম কি? আওয়াজের না, শিখেন না, নাম কি? আনোয়ারুল হাদিস। এর লেখক অনেক দামি, ভারতের প্রখ্যাত মুহাদ্দিসের মধ্যে একজন। উনি বলেন, উনি একটা হাদিস শরীফ এখানে এনেছেন, যে হাদিস শরীফটা মুসলিম এবং মিশকাত, কয়টা কিতাবের নাম বললাম? একটা মুসলিম আর একটা মিশকাত। মুসলিম ওই 86টা 6টির মধ্যে একটি, আর মিশকাত যদি হচ্ছে ওই 6টি থেকে হাদিস এক জায়গা করে একটা কিতাব বানানো হয়েছে, সেই কিতাবের নাম মিশকাতুল মাসাবি। মিশকাতুল মাসাবি। ওই দুটি কিতাবের মধ্যে একটা হাওলা আলী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر। আলী ইবনে মাসউদ অর্থাৎ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। উনি বলেন, সরকার মদিনা উনার নুরানি জবানে বলেছেন, নুরানি জবানে বলেছেন, जिस शख्स के दिल में राई बराबर तकब्बुर होगा वो जन्नत में नहीं जाएगा। जोशे बोलो ना, মানে এটা উর্দু ট্রান্সলেশন। উনি বলেন, যে ব্যক্তির অন্তরের মধ্যে যাররা পরিমাণ অহংকার, কি পরিমাণ? আর কি পরিমাণ? যাররা পরিমাণ। এখন বলতে পারেন হয়তো যাররাটা কি? আপনারা সরিষা ছিলেন তো? সরিষা আলাদা সরিষা ছিলেন? একটা সরিষাকে যদি টুকরা করা হয়, বেশির পক্ষে টুকরা কয়টা হবে? আপনারা যারা সরিষা দেখেছেন, টুকরা কয়টা হবে? দুইটা। কিন্তু কিতাবের ভাষা বলা হচ্ছে ওই সরিষাকে যদি 70টা ভাগ করা হয়, কয়টা ভাগ করা হয়? 70টা কি হবে? কিন্তু কোরআন হাদিস বলে যদি 70টা ভাগ করা হয়, ওই ভাগ করার পরে একটা অংশ যেতে বের হবে, সেটাকে বলা হয় যাররা। এই যাররা পরিমাণ অহংকার যার মধ্যে থাকবে, লা ইয়াদখুলুল জান্নাতা, আমার নবী বলেন ওই ব্যক্তি জান্নাতে ঢুকতে পারবে না। নাউযুবিল্লাহ বলবেন না? নাউযুবিল্লাহ। ঘোষণাকার রাহমাতুল লিল আলামিন। আর নবীর ঘোষণা আলহামদুলিল্লাহ বলবেন না? আমার নবী বলেন, খোদার পারমিশন ছাড়া আমি কোনো কথা বলি না। আমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমি কোনো মন গড়া কথা বলি না। পারা নম্বর 25, দুঃখিত, পারা নম্বর 27। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আমার মন গড়া কোনো কথা বলি না। আমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ আমার কাছে যা ওহী করেন, আমাকে যা পারমিশন দেন, আমি সে কথাই দুনিয়াতে বলে থাকি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কথা, নবীর কথা দুটোর কি আলাদা নাকি সেম? বুঝে রাখুন আমার বন্ধুরা। এই জন্য আল্লাহর কালাম হক, নবীর কালাম হক, কোরআন হক, হাদিস হক। তাই বলে তাহলে জাতি কি শিখতে হবে, এলাকাবাসীকে শিখতে হবে, সমাজকে শিখতে হবে যে অহংকার করা যাবে না।
সুন্দর কাপড় পরিস না কেন, তুই জুতা পরিস না কেন, হাজার বার পরলেও সেটা অহংকার হবে না। তাহলে বোঝা গেল সুন্দর কাপড়, সুন্দর পোশাক, সুন্দর জুতা, এ জাতীয় সুন্দর কিছু যা দিয়েছেন সেগুলো পরিধান করলে অহংকার হবে না। তো তাহলে কি হবে? অহংকার থাকে বলে আল কিবিরু বাতরুল হাত্তি ওয়া কমতুন নাস। অহংকার এটা কি? কিছুক্ষণ আগে বলেছিলাম অহংকার হচ্ছে সেটাই হক কথা যারা মানে না, হক কথা যারা হক কথা না মানাকে এখানে বলা হয়েছে। দেখুন কিতাবের ভাষায় অহংকার किसको कहते हैं? अल और अलबत्ता तकब्बुर हक को कबूल ना करना। वो तो अहंकार तो সেটা হককে বাতিল করে দেওয়া, হককে না মানা। আমার গাড়ি আছে, আমার বাড়ি আছে, আমার টাকা আছে, আমার ধন সম্পদ আছে, কুরআন শরীফের হাদিস শরীফের দরকার। আর এটাই হচ্ছে অহংকার। সেটাকে কি বলা হয়? অহংকার। এটাই তো অহংকার। আপনারা দেখেছেন কিছুদিন আগে একটা ফেরি ঘাটের ফেরির মধ্যে আগুন লেগেছে, দেখছিলেন? আগুনটা দেখেছেন? মিডিয়া দেখছেন? এ তো আগুন লাগলো কি রাস্তার মধ্যে লেগেছে নাকি সাগরে? আগুনটা কিসের মধ্যে? পানির কি অভাব আছে? চারপাশে পানি। ইতিমধ্যে আমরা মিডিয়াতে দেখলাম অনেকগুলো গাড়ি চলে গিয়েছে, কিন্তু পানির কি নাই? অভাব নাই। তাই আল্লাহ বান্দাকে শিক্ষা দিচ্ছে পানি তোর সামনে থাকবে, পানি সামনে থাকবে। এ জাতি আমি শিক্ষা দিচ্ছি, আমি যদি না চাই বাঁচানোর কোনো উপায় নাই। আর কি শিক্ষা? কোটি কোটি টাকার মালিক, ধন সম্পদের মালিক, আমরা যদি না চাই ওই টাকা কোনো কাজে আসবে না। এটাই। অতএব অহংকার করা হারাম। অহংকার করা কি হারাম? এই ব্যাপারে অনেকগুলো হাদিস। আরেকটা আমার নবী বলেন মান তাওয়াযা লিল্লাহি, যে ব্যক্তি নিজেকে ছোট মনে করবে, ইনয় বিনয়, আমি কিছু জানি না, আমার এলেম নাই, কালাম নাই, আমার গাড়ি নাই, বাড়ি নাই, টাকা নাই, আল্লাহ আমি পৃথিবীর জমিনে সবচেয়ে ছোট, আমি হাকির। আর আমার নবী ঘোষণা দিলেন রাফাআহুল্লাহু ফাহুয়া ফি নাফসিহি সাগীরুন। বলা হচ্ছে ওই ব্যক্তি নিজেকে ছোট মনে করে, কিন্তু আল্লাহ ওই ব্যক্তির মর্যাদাকে আগের চেয়েও আর দ্বিগুণ বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। বলা হচ্ছে ফাহুয়া ফি নাফসিহি সাগীরুন। উনি নিজেকে ছোট মনে করে। কি মনে করে? ছোট মনে করে। অফিল আয়ুনিন নাসি আযীম। কিন্তু আল্লাহ বলেন না না, তুমি নিজেকে ছোট মনে করো, ঠিক আছে, আমি গোটা বিশ্বের কাছে তোমার মর্যাদাকে আমি বাড়িয়ে দিয়েছি। ঘোষণাকার রহমাতুল্লিল আলামিন। এভাবে অপরদিকে আমার আল্লাহ বলেন, আমার নবী বলেন মান তাকাব্বারা, যে ব্যক্তি অহংকার করবে, গর্ব করবে, আমি সর্বশ্রেষ্ঠ, আমি গাড়ির মালিক, আমি বাড়ির মালিক, আমি সমাজের মালিক, আমি মেম্বার, আমি চেয়ারম্যান, আমি এমপি, আমি মসজিদের সেক্রেটারি, মসজিদের মুতওয়াল্লি, এভাবে যারা বলবে নিজেকে ছোট মনে করবে না, আমার নবী ঘোষণা দিলেন ফাহুয়া ফি আইনিন নাসি সগীরুন ওয়া ফি নাফসিকা কাবীরুন। ওরে বান্দা, তুই জানিস না, তুই নিজেকে যত বড় মনে করিস না কেন, আমার আল্লাহ পৃথিবীর জগতের মধ্যে তোমাকে সবচেয়ে নিকৃষ্ট বানিয়ে দেবে। এরকম আসেনি? আওয়াজ আছে কিনা? নবীর কথা যেহেতু সত্য, একদিন পরে হোক, 2 দিন পরে হোক, 3 দিন পরে হোক, 1 মাস পরে হোক, নবীর কথা মিস যাবে না। একবারে অ্যাকর্ডিং টু ওয়ার্ডস, একবারে যেটা বলেছেন হুবহু, কোনো ব্যস্ত নাই, না ফাঁকা, একবারে লেগে যাবে। তাই শুধু তাই নয়, আপনার শুনলে আরো দুঃখ পাবেন। হাদিস শরীফে আছে যে ব্যক্তি অহংকার করবে, নিজেকে বড় বড় করবে, আনজাম কাল এক দিন লোগো और लोगों की नज़र में कुत्ते और सुअर से भी बदतर हो जाता है। उच्चारण बोलুন না, নাউযুবিল্লাহ। বলা হচ্ছে যে ব্যক্তি অহংকার করে চলাফেরা করবে, সর্বদা কথার মাধ্যমে অহংকার
নাকি কবিরা গুনাহ? আওয়াজ দেখে মনে হয় চুপচাপ। কি গুনাহ? তওবা করতে হবে যে আল্লাহ আমি ইতিমধ্যে অহংকার করেছিলাম। অহংকার থেকে বাঁচার আরেকটা উপায় হচ্ছে মাহে রমজান। মাহে সুবহানাল্লাহ বলবেন না? তো হুজুর আপনি রোজা আছেন কই? না, আমি তো আছি। আমার হাতও রোজা, আমার পাও রোজা, আমার জবানও রোজা। বলুন না সুবহানাল্লাহ। তো কেন? হাত দ্বারা খারাপ কাজ করা যাবে না, পা দ্বারা আঘাত করা যাবে না, জবান দ্বারা কষ্ট দেওয়া যাবে না, জবান দ্বারা কালি দেওয়া যাবে না। আর সেটাই হচ্ছে রোজার প্রকৃত ফসল। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য প্রতি বছর কয়বার আসে? আলাদা কয়বার? বান্দাকে মুত্তাকি বানানোর জন্য, বান্দাকে আবেদ বানানোর জন্য, বান্দাকে জাহিদ বানানোর জন্য, বান্দাকে খোদাওয়ালা বানানোর জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বান্দার রমজানও যদি তার জবান ঠিক না হয়, বলতে কাউকে যদি তরবারি মারা হয়, তরবারির ঘাটা একদিন শুকিয়ে যায়। কি হয়ে যায়? শুকিয়ে যায়। কিন্তু যার কালাম আসাদুদ্দিন জালালি সিহাব, কিন্তু কথা দ্বারা যে আঘাত করা হয়, এ আঘাত সহজে শুকায় না। কেউ আপনাকে বড় কথা বলছে, মৃত্যুর আগ পর্যন্ত খেয়াল থাকবে। ওই ব্যক্তিকে দেখলেই মনে হবে উনি আমাকে তার জবানের মাধ্যমে কষ্ট দিয়েছিল। আর আমার নবী বলেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, ওই ব্যক্তি মুমিন, ওই ব্যক্তি প্রকৃত আশেক মুসলমান যেই ব্যক্তির জবান দ্বারা এবং হাত দ্বারা অপর মুমিন কষ্ট পায় না। এখন এই হাদিসকে যদি আপনি যাচাই বাছাই করেন, আমরা কয়জন আছি মুমিন, কয়জন মুসলিম? আমার বন্ধুরা, সেই জন্য সদা সর্বদা অহংকার, এই তাকাব্বুরি সেখান থেকে বাঁচতে হবে। গীবত, হিংসা, সমালোচনা বাঁচতে হবে। এই শিক্ষায় আপনাকে রোজা দিচ্ছে। আমিও আজকেও যেমন আমার এক আশেকের বন্ধুকে বললাম, যদি আপনাকে কেউ কিছু বলে, ইমানি দায়িত্ব হচ্ছে ফেস টু ফেস তাকাবুল করা, মোকাবেলা করো। কি করো? বলুন না, কি করো? আর পরামর্শ করোটা সুন্নতে ইলাহি। সুবহানাল্লাহ বলবেন না? কার সুন্নত? কার সুন্নত? আল্লাহ পৃথিবীর জমিন ফেরেশতাদেরকে ডাকলেন, ওগো ফেরেশতা, আমি পৃথিবীর জমিনে মানুষ পয়দা করতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতারা বলল, আল্লাহ এগুলো করে লাভ কি? এরা পৃথিবীতে ডিস্টার্ব করবে। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ আমরা যে যথেষ্ট। তা আমার আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা বুঝি তোমরা তাহা বুঝো না। ঘোষণা কার? আল্লাহ। এখন আপনি বুঝতে পারেন, আচ্ছা আল্লাহর কি পরামর্শ দরকার আছে? বলেন না ভাইরা, আছে? তা আল্লাহ আমাকে আপনাকে শিক্ষা দিচ্ছে, বান্দা তুমি কান খুঁটে শুনবা না, অপরের গীবত শুনবা না, অপরের চুগলখড়ি শুনবা না, সমালোচনা করবা না। আমি খোদা তোমাকে শিক্ষা দিচ্ছি, বান্দা তোমরা মাসওয়ারা করো, তোমরা পরামর্শ করো, সঠিকটা বের হয়ে যাবে। শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। কথা বললে অনেক ভালো। আল্লামা শেখ ফরিদউদ্দিন গঞ্জ শকর আল্লাহর একজন বড় ওলি, উনি চিনি বেশি ভালোবাসতেন। কি ভালোবাসতেন? চিনি। চিনির আরবি হচ্ছে সুকার, আর গঞ্জ মানে ভান্ডার। তো উনি এমন একজন বুজুর্গ, উনি চিনি বেশি ভালোবাসতেন, তাই ওনার নাম দেওয়া হয়েছে শেখ ফরিদউদ্দিন গঞ্জ শকর। জোরে বলুন না সুবহানাল্লাহ। মানে চিনিটার নামের সাথে লাগিয়ে দিয়েছে, মানে চিনির ভান্ডার, চিনির গুদাম। কারণ উনি যেহেতু চিনি ভালোবাসতেন, উনি অনেক বড় বুজুর্গ ছিলেন। ওনার দুইটা বৈশিষ্ট্য ছিল। কয়টা? আপনার কয়টা? দুইটা। নাম্বার ওয়ান, কাউকে বদদুয়া দেওয়ার সঙ্গে সঙ্গে সেটা কি হয়ে যেত? কাম হবে শেষ। আরেকটা বিষয় ছিল যে খানা দানাকে ওনার গোলাম করে দেওয়া হয়েছিল, তার মানে ওনার খানা দানার প্রয়োজন হতো। আমরা যদি সকালবেলা না খাই দুপুর পর্যন্ত থাকতে পারি না, ঠিক কিনা বন্ধুরা? বরঞ্চ ওনাকে খানা দানাকে আল্লাহ ওনার ইচ্ছাধীন করে দিয়েছিলেন, যে মাসের পর মাস যাওয়ার পর পেটে কোনো ক্ষুধা লাগতো।
এবার শুনুন, ওনার ঘটনা দিয়ে শেষ করে দিব। একটা ডিটেইলস একটা ঘটনা। এই বুজুর্গ একদিন রাস্তা দিয়ে আসতে আসতে মায়ের কাছে যাবে। কার কাছে? মায়ের কাছে যাবে। রাস্তা দিয়ে বের হয়ে গিয়েছেন। এই বর্তমানের অবস্থা বেশি গরম, উত্তপ্ত প্রখর রোদ, হাঁটতে হাঁটতে ক্লান্ত। আল্লামা শেখ ফরিদউদ্দিন গঞ্জশকর একটা বট গাছ পেলেন। বট গাছের নিচে বসে গেলেন। বসে যাওয়ার পর উনি সে একটু আরাম নিচ্ছেন, বিশ্রাম নিচ্ছেন। আর গাছের মধ্যে কিছু পাখি আছে। কি ছিল? পাখির বাসা। তা পাখিরে কিচির মিচির করে না, কি করে? শব্দ দেয়। তা হঠাৎ করে একটা পাখি করছে কি, কিছু কাম বানাই দিছে, পায়খানা করে দিছে। দেওয়ার পর বরাবর হুজুরের মাথার উপর। এবার তো বেচার গরম হয়ে গেছে। পাখিকে মাত্র একবার বলছে, আরে তোরা মরতে পারস না? সুবহানাল্লাহ বলবে না? জবান সামলা কি আল্লাহ আল্লাহ। ভাই দেখে বলতেছে, তোরা কি মরতে পারস না? বলতে দেরি একটা দর করে পড়ে যাচ্ছে। উচ্চারণ বলুন আল্লাহু আকবার। জবান আল্লাহ ওলি হয়ে গেলে তার জবান কার জবান? ওনার হাত কার হাত? ওনার কান কার কান? এটা বুখারী শরীফের হাদিস। আবার সুযোগ পেলে এখানে একটি সিঁড়িকে একটা মারি দেবো ধরে, এরকম ব্যক্তি আছে কিন্তু। বুখারী শরীফের হাদিস 963 পৃষ্ঠায় আছে। আমি আপনাকে হাওলা বলে দিলাম। তো দেখুন, একবারে সবগুলো মারা গেল। কিন্তু দুঃখজনক বিষয় যে আমাদের এরকম হলে একটু মায়া আসতো। গত কয়েকদিন আগে পেপারে আসছে, এক ব্যক্তি বাবুই পাখি সবগুলো মারার কারণে ওনার বিরুদ্ধে মামলা হয়েছে। কি হয়েছে? বাংলাদেশে। দেখুন, এখন ওনার বিরুদ্ধে কে মামলা করবে? সুবহানাল্লাহ বলবেন না? যার কে নাই তার কে আছে? দেখুন না কি করবে। এখন না কিছু হলে ডিজিটাল মামলা বাড়িয়ে। তারপরে দেখুন, একটু মায়াও লাগলো না। এ তো পাখি পরে মারা গেলে একটু দুঃখ প্রকাশ করলো না। উনি চলে যাচ্ছে, বাড়িতে যাচ্ছে। হঠাৎ করে পেটে কি লাগলো? আলহামদুলিল্লাহ বলুন না? ওনার তো ক্ষুধা লাগে না, পেটের মধ্যে এমন ক্ষুধা লেগেছে আর পানির তৃষ্ণা। আল্লাহ, এই ব্যক্তি আর নিজেকে কন্ট্রোল করতে পারছে, অবস্থা খারাপ। এবার মানুষের বাড়িতে দৌড়াচ্ছেন, একবার এ বাড়িতে যা সে বাড়িতে যা, মা আমাকে কি একটু পানি দিবেন? সুবহানাল্লাহ বলবেন না? পানি টুকা দিয়ে তালাশ করতে করতে বেচারা হরান। হঠাৎ একটা মহিলাকে দেখলেন যে টিউবওয়েল থেকে, দুঃখিত, কুয়া থেকে পানি নিয়ে সে পানি দিয়ে যাচ্ছে। এই পানি দেখার পর ওনার কি আর অন্তর মানায়? এমনি পানি ছাড়া থাকতে পারবেন, কিন্তু দেখলে থাকা বহুত কষ্ট। যার তৃষ্ণা লেগেছে ও জানে কি অবস্থা। ওটা পাতিল সহ খেয়ে গেল। এবার উনি ওনাকে দেখে বলতেছে, মা আমাকে একটু পানি দেন না। উচ্চারণ বলুন না সুবহানাল্লাহ। কয়বার বলছে? একবার। মহিলা একথা বলার পর একবার নজর করছে। নাজরাতান ওয়াহিদাতান। কয়বার নজর করছে? একবার। বোরকা পরা ছিল, দুঃখিত, বোরকাওয়ালি মেয়ে ছিল। একবার নজর করছে, কিন্তু কোনো উত্তর দেয়নি, চলে যাচ্ছে। যখন চলে যাচ্ছে উনি আবার বলছে, আমি তোমাকে বলছি না পানি দেওয়ার জন্য, তুমি আমাকে পানি না দিয়ে চলে যাচ্ছ যে। মহিলা খবর নাই, আরো যাচ্ছে। এবার বললেন, যদি আরেকবার বলার পরে পানি না দাও তাহলে আমি তোমাকে কি দিব? বলে গিয়েছে কি দিব? মানে খেলা আছে কিনা এই জন্য চাষা করতেছিল। কি দিবে? অভিশাপ দেওয়ার সঙ্গে সঙ্গে কি কাম হবে? সুবহানাল্লাহ বলবেন না? এবার মহিলা উত্তর দিল, আরে বান্দা শেখ ফরিদউদ্দিন, উচ্চারণ বলুন আল্লাহু আকবার। আরে শেখ ফরিদউদ্দিন, আমি পাখি না। সুবহানাল্লাহ বলবেন না? আমি পাখি না। যে পাখি তো বদুয়া দিলে সেটাকে ব্যাক করতে হয়, বদুয়া দিলে বদুয়া না লাগে, সেই ক্যাপাসিটি পাখির নাই। কিন্তু আমি হচ্ছে আশরাফুল মাখলুক, আমি আল্লাহর বান্দা। তোমার অভিশাপকে কিভাবে অ্যাভয়েড করতে হয় আমার ভালোই জানা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং বেচারার অবস্থা তো খারাপ। কে রে?
পাখি মূল্য 10 মাইল দূরে, আর আমার নাম তো কেউ জানে এ আমার নামও বলে দিল, পাখিকে মেরে ফেলছি সেটাও বলে কোন ঘটনা কোন পেশ খাইল। এবার সে তো আরো চালাক ছিল, বলতেছে না আমাকে ভাঙতে যাবো না, আমি ঠিক আছে, আই এম স্ট্রিক, মানে আমি একবারে ঠিক আছে, সমস্যা নাই। মহিলাকে আবার বলছে বাজি পানি চাচ্ছে, তুমি আমাকে পানি দাও। মহিলা এ কথা বলার পর পানিতে ঢুকে গেলেন। ঢুকে যাওয়ার পর এবার ওনার মাথা ধরছে, এটা কোন ধরনের মহিলা যে আমার পরিচয় বলে দিল, পাখির কথা বলে দিল। অবশ্যই ওই মহিলার পরিচয় আমার জানার দরকার আছে। এবার বাড়ির পাশে দাঁড়িয়ে আছে, গিয়ে বলতেছে বাড়িতে কেউ আসেননি, আমাকে এক গিলাস পানি দেন। বলুন না সুবহানাল্লাহ। এবার চলতেছে, বাড়ির মধ্যে ওই মহিলার স্বামী ছিল। মহিলা গোটা বিস্তারিত ঘটনা খুলে বলল। খুলে বলার পর বললেন, আমার স্বামী, তুমি এক গ্লাস পানি নিয়ে ওই ব্যক্তিকে দিয়ে দাও। বলুন না সুবহানাল্লাহ। পানি দিলেন। এরপরে উনি বললেন মহিলাটাকে, আর স্বামী উত্তর দিল উনি আমার স্ত্রী, আমার স্ত্রী। আর কোন উত্তর নাই। আল্লামা শাইখ ফরিদুদ্দীন গঞ্জ সদর বলে, আর উনি যে আপনার স্ত্রী সেটা তো আমার জানা আছে, আমি ওনার আসল পরিচয় জানতে চাই। দেখুন, তখন উনি বলে দিলেন উনি হচ্ছে এমন আবেদা জাহেদা মহিলা, যাকে আল্লাহ, যে মহিলা ইবাদত করতে করতে দিন রাত ইবাদত করতে করতে আল্লাহ এত বেশি প্রিয়া হয়ে গিয়েছে যে অতীত বর্তমান ভবিষ্যৎ উনি সবকিছু দেখতে পারেন। সুবহানাল্লাহ। বলেন আল্লাহু আকবার। এটা কার দয়া? মহিলা ওনাকে বলল, আরে শেখ ফরিদুদ্দীন, তোমার পক্ষের কারণ একটাই, তোমাকে যে আল্লাহ দৌলত দিয়েছে, ক্ষমতা, কারামত, তুমি সেটা নিয়ে অহংকার করেছো। কি করেছো? অহংকার করেছো। আর অহংকারের কারণে যেখানে তোমার ক্ষুধা লাগার কথা না, তোমার ক্ষুধা লেগেছে, তুমি আমার পিছে পিছে ঘুরতেছো। আর যদি অহংকার না করতে, গোটা জমিন তোমার পিছনে করতো। তাই শেখ ফরিদুদ্দীন আফসোস করে বললেন, আল্লাহ, এতদিন আমি ধ্যান করলাম, কিন্তু এখনো পর্যন্ত ওই মহিলা পর্যন্ত বুঝতে পারি। ওই দিন থেকে তওবা করলেন, দুনিয়ার অহংকার সব বাতিল করে দিলেন। আমি আপনাদেরকে এই শিক্ষাই দিতে চাচ্ছিলাম আমার বন্ধুরা, অহংকার যদি কোনো আল্লাহর ওলিও করে, ওই ব্যক্তিকেও আল্লাহ ছাড়ে আমরা তো দূরের কথা। আল্লাহ সমঝান, আমাদেরকে বেশি জানার, আমল করার এবং অহংকার থেকে বাঁচার সে সুযোগ তৌফিক দান করুন। বলুন আমিন।